আসসালামু আলাইকুম, স্বাগতম খবর এক্স সংবাদে। আমি মোহাম্মদ আনিক। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত পড়ব। তরুণদেরকে সব বিদ্যুৎ কেন্দ্রের চারদিকে মানববন্ধন তৈরির আহ্বান ইরানের। হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরায়েল জুড়ে সাইরেন। নতি শিকার নয়, অধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা তেহরানের। ইরানে পরমাণু হামলার খবর নাকচ করল যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের ব্যর্থতায় ক্ষোভ ছয় আরব দেশের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খবর এক্স সংবাদে। আমি মোহাম্মদ আনিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের পক্ষ থেকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আহ্বান জানানো হয়েছে, যেখানে দেশটির তরুণ সমাজকে সব গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রগুলোর চারপাশে মানব প্রাচীর বা মানব বন্ধন তৈরির অনুরোধ করা হয়েছে। এবং এই বিষয়টি নিয়ে এখন আন্তর্জাতিক মহলে বেশ আলোচনা চলছে, কারণ বিদ্যুৎ কেন্দ্রগুলো যে কোনো দেশের জন্য অত্যন্ত সংবেদনশীল স্থাপনা হিসাবে বিবেচিত হয়। আপনারা জানলে অবাক হবেন যে ইরানের এই আহ্বানের পেছনে মূল উদ্দেশ্য হল জাতীয় সম্পদ রক্ষা করা এবং বহিঃশত্রুর যে কোনো সম্ভাব্য প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেদের অবকাঠামোকে নিরাপদ রাখা, যেখানে তরুণদের দেশপ্রেম এবং সক্রিয় অংশগ্রহণকে একটি ঢাল হিসাবে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। বিষয়টি শুধু একটি সাধারণ জমায়েত নয়, বরং এটি একটি প্রতীকী প্রতিরোধ, যা বিশ্বের কাছে একটি শক্ত বার্তা পাঠাতে চায় যে দেশটির সাধারণ মানুষ তাদের জাতীয় সম্পদের সুরক্ষায় কতটা সজাগ এবং ঐক্যবদ্ধ। আর এই পুরো বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এটি তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার একটি কৌশল হিসাবে দেখা হচ্ছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যে সাধারণ নাগরিকদের এভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সম্পৃক্ত করাটা কি একটি সঠিক পদক্ষেপ বলে আপনারা মনে করেন, নাকি এর পেছনে অন্য কোনো ঝুঁকি থাকতে পারে। আমরা লক্ষ্য করছি যে গত কয়েকদিনে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিরাপত্তার বিষয়টি ইরানের জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, কারণ আধুনিক যুগে যে কোনো দেশের অর্থনীতি এবং জীবনযাত্রার মূল চালিকা শক্তি হল বিদ্যুৎ। আর এই শক্তি উৎপাদন কেন্দ্রগুলো যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে পুরো দেশটি অচল হয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই এই মানববন্ধন তৈরির বিষয়টি একটি জোরালো প্রতিরক্ষা বলয় হিসাবে কাজ করবে বলে দেশটির নীতি নির্ধারকরা বিশ্বাস করছেন। হিজবুল্লার পক্ষ থেকে চালানো সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার খবর ছড়িয়ে পড়ার পর পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠার ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় অস্থিরতা তৈরি করেছে, যা সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে। এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলাগুলো মূলত সীমান্তবর্তী অঞ্চলগুলোকে কেন্দ্র করে হলেও এর শব্দ এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেক দূর পর্যন্ত, যার ফলে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে বা বাংকারে অবস্থান নিতে দেখা গেছে। এবং এই পরিস্থিতিটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলছে বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন। আপনারা যদি খেয়াল করেন তবে দেখবেন যে এই ধরনের প্রযুক্তিগত হামলাগুলো বা ড্রোন ব্যবহার করে চালানো আক্রমণগুলো বর্তমান সময়ের আধুনিক সংঘাতের একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে, যেখানে অল্প সময়ে অনেক বড় এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি করা সম্ভব হয়। এবং ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম এই হামলাগুলোর কতটা সফলভাবে মোকাবিলা করতে পেরেছে তা নিয়ে এখন বিস্তর বিশ্লেষণ চলছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ একের পর এক পাল্টাপাল্টি পদক্ষেপের ফলে শান্তি আলোচনার পথ ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা আমাদের এই চ্যানেলে সবসময় চেষ্টা করি আপনাদের কাছে নিরপেক্ষ এবং সঠিক তথ্য পৌঁছে দিতে, তাই এই পুরো ঘটনা প্রবাহ নিয়ে আপনার কোনো বিশেষ পর্যবেক্ষণ থাকলে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। হিজবুল্লার এই তৎপরতা এবং ইসরায়েলের পাল্টা প্রস্তুতির খবরগুলো বিশ্ববাজার, বিশেষ করে তেলের বাজারেও একটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা বিশ্ব অর্থনীতির জন্য একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো অস্থিতিশীলতা সরাসরি জ্বালানি তেলের সরবরাহের উপর প্রভাব ফেলে। তেহরানের পক্ষ থেকে একটি কড়া বার্তা দেওয়া হয়েছে, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে ইরান কোনোভাবেই কারো কাছে নতি স্বীকার করবে না এবং নিজেদের অধিকার রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দিয়েছে, যা আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। ইরানের শীর্ষ নেতৃত্বের এই কঠোর অবস্থান মূলত তাদের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপোষ না করার মানসিকতাকে ফুটিয়ে তোলে।
এবং তারা মনে করে যে চাপের মুখে মাথা নত করলে সেটি তাদের দীর্ঘমেয়াদী অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই লড়াই চালিয়ে যাওয়ার এই ঘোষণাটি মূলত তাদের টিকে থাকার একটি রণকৌশল। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে ব্যাপক জল্পনা কল্পনা চলছে, কারণ ইরানের এই অনমনীয় মনোভাবের ফলে পশ্চিমা দেশগুলোর সাথে তাদের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। আপনারা কি মনে করেন যে এই ধরনের কঠোর অবস্থান আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ বন্ধ করে দেয়, নাকি এটি একটি দেশের আত্মসম্মান বজায় রাখার জন্য জরুরি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। তেহরান বারবার এই বিষয়টি নিশ্চিত করছে যে তারা কোনো অন্যায্য শর্ত মেনে নেবে না এবং তাদের যে অধিকারগুলো আন্তর্জাতিক আইনের স্বীকৃত সেগুলো আদায়ে তারা বদ্ধপরিকর, যার ফলে আন্তর্জাতিক রাজনীতিতে ইরান এখন একটি চ্যালেঞ্জিং শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এই অধিকার রক্ষার লড়াই বলতে তারা মূলত তাদের অর্থনৈতিক স্বাধীনতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং সামরিক সক্ষমতা বাড়ানোর অধিকারকে বোঝাচ্ছে, যা অনেক সময় অন্যান্য বড় শক্তির সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তবে দেখব যে ইরান সবসময় নিজেদের একটি শক্তিশালী অবস্থানে দেখতে চেয়েছে এবং এই বর্তমান ঘোষণাটি সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনারই একটি অংশ মাত্র, যা তাদের সাধারণ মানুষের মাঝেও একটি জাতীয়তাবাদী চেতনার জন্ম দিচ্ছে। ইরানের ওপর পারমাণবিক হামলার একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অত্যন্ত দ্রুততার সাথে এই খবরটি পুরোপুরি নাকচ করে দেওয়া হয়েছে, যা বিশ্ববাসীকে কিছুটা স্বস্তি দিয়েছে। যুক্তরাষ্ট্রে স্পষ্ট করে জানিয়েছে যে এই ধরনের খবরের কোনো ভিত্তি নেই এবং এটি স্রেফ একটি গুজব, যা জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্য পরিকল্পিতভাবে প্রচার করা হতে পারে। তাই এমন স্পর্শকাতর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মে ভুল তথ্য বা মিসইনফরমেশন যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ে, তাতে যে কোনো সময় বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং পারমাণবিক হামলার মতো গুরুতর বিষয় নিয়ে গুজব ছড়ানো আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যুক্তরাষ্ট্রের এই সময়োপযোগী অস্বীকার বা ডিনায়াল এটি প্রমাণ করে যে তারা এই অঞ্চলে আপাতত এমন কোনো চরম পদক্ষেপের কথা ভাবছে না এবং তারা চায় না যে কোনো ভুল তথ্যের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। আপনারা কি জানেন যে এই ধরনের খবরগুলো যখন চারদিকে ছড়িয়ে পড়ে তখন তা শেয়ার করার আগে তথ্যের সত্যতা যাচাই করা কতটা জরুরি? কারণ আপনার একটি শেয়ার অনেক বড় ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন তথ্য যাচাইকারী সংস্থাগুলো বা ফ্যাক্ট চেকাররা আরও তৎপর হয়ে উঠেছে, যাতে ভবিষ্যতে এই ধরনের বিভ্রান্তিকর খবর আর ডারপালা মেলতে না পারে এবং সংবাদপত্রের বিশ্বাসযোগ্যতা বজায় থাকে। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যতই শীতল হোক না কেন, পারমাণবিক হামলার মতো ঘটনা ঘটা মানে পুরো পৃথিবীর অস্তিত্ব সংকটে পড়া। তাই এমন খবরের সত্যতা না থাকাটাই স্বাভাবিক এবং ইতিবাচক বলে অনেকে মনে করছেন। তবে এই গুজবটি কেন এবং কোথা থেকে ছড়ালো সেটি নিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে, যাতে করে এর নেপথ্যের কারিগরদের চিহ্নিত করা যায় এবং ভবিষ্যতে এই ধরনের ডিজিটাল প্রোপাগান্ডা রুখে দেওয়া সম্ভব হয়। 6টি আরব দেশ তাদের চরম ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছে, যা জাতিসংঘ বা নিরাপত্তা পরিষদের কাঠামোগত পরিবর্তনের দাবিকে আবার সামনে নিয়ে এসেছে। এই আরব দেশগুলো মনে করছে যে যখনই কোনো বড় সংকট তৈরি হয় বা কোনো দেশের ওপর অন্যায় চাপ সৃষ্টি করা হয়, তখন নিরাপত্তা পরিষদ যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হয়, যার ফলে সাধারণ মানুষের কষ্ট এবং আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি পায়। তাদের মতে নিরাপত্তা পরিষদের ভেটো দেওয়ার ক্ষমতা বা বড় দেশগুলোর আধিপত্য অনেক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করে, যার ফলে অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ হতে পারে না এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না। আপনারা কি মনে করেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পরিবর্তন আনা প্রয়োজন, নাকি বর্তমান কাঠামোই ঠিক আছে? আমাদের কমেন্ট করে জানান, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। 6 আরব দেশের এই সম্মিলিত অবস্থান বিশ্ব রাজনীতিতে একটি বড় চাপ তৈরি করছে, কারণ তারা এখন নিজেদের অঞ্চলের সমস্যার সমাধানে নিরাপত্তা পরিষদের ওপর পুরোপুরি নির্ভর না করে নিজেদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দিচ্ছে। এটি মূলত বহুপাক্ষিক কূটনীতির একটি ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে, যেখানে বিশ্বশান্তি বজায় রাখার প্রধান সংস্থাটিই যখন প্রশ্নবিদ্ধ হয়, তখন ছোট এবং মাঝারি শক্তির দেশগুলো অনিরাপদ বোধ করতে শুরু করে। এই আরব দেশগুলোর দাবি হল নিরাপত্তা পরিষদকে আরও বেশি গণতান্ত্রিক এবং কার্যকর করতে হবে, যাতে এটি নির্দিষ্ট কোনো দেশের স্বার্থ রক্ষা না করে বরং সারা বিশ্বের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আমরা লক্ষ্য করছি যে গত কয়েক বছরে নিরাপত্তা পরিষদের অনেক সিদ্ধান্তই বিভিন্ন দেশের স্বার্থের সংঘাতে আটকে গেছে, যা বৈশ্বিক শান্তি রক্ষায় একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।